ইমিগ্রেশনের হাতে যদি একবার ধরা পড়েন তাহলে কিন্তু 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে। আর সেটা যদি না পারেন তাহলে 1 থেকে 2 বছর জেল কাটতে হবে। তারপরে তারা বাংলাদেশে পাঠিয়ে দেবে এবং তাও টিকিটের পরে, এবং আপনি টিকিট কেটে দিবেন তারপরে। আসসালামু আলাইকুম গাইস, আমি হাসান মালয়েশিয়া থেকে। তো আমি ইনফরমেশন মূলক ভিডিও করি এবং সকল প্রবাসীদেরকে নিয়ে টুকিটাকি ভিডিও করার চেষ্টা করি। তো মাঝে মাঝে আবার ব্লগ ভিডিও করি। তো আপনারা সবাই আমার ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা টিকটক থেকে ভিডিও দেখতেছেন বা টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন। এবং টিকটক থেকে ইউটিউবে যাওয়ার একদম সহজ লিঙ্ক হচ্ছে, উপরে ক্লিক করলে ইউটিউবে ঢুকতে পারবেন। ইউটিউবে আমার অনেক ইনফরমেশন মূলক ভিডিও দেওয়া আছে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে মালয়েশিয়ায় যারা অবৈধ আছে তাদের কিন্তু 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে যদি ইমিগ্রেশনের হাতে একবার ধরা পড়ে। তো সেটা হচ্ছে কোনো অপরিচিতে অথবা কোনো রোড ব্লক বা কোথাও কোনো কারণে যদি ইমিগ্রেশনের হাতে ধরা পড়ে মিনিমাম 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে, এবং সেটা যদি না দিতে পারে 1 থেকে 2 বছর জেল কাটতে হবে। তো গত 1 বছর মালয়েশিয়াতে ট্রাভেল পাস চালু ছিল, তো যেটা স্পেশাল পাস। তো এটার মাধ্যমে অনেক প্রবাসী বাংলাদেশে চলে গেছে এবং অনেক দেশি প্রবাসী ফিঙ্গার দিয়ে চলে গেছে দেশে। এরপরে আবার নতুন করে 2027 সালের এপ্রিল পর্যন্ত আবার মেয়াদ বাড়ানো হয়েছে। তো এই মেয়াদে 1 বছর আবার পুনরায় দেওয়া হয়েছে। তো অনেক প্রবাসী এই মেয়াদের পরেও অনেকে দেশে যাইতে চায় না, অনেক অবৈধ প্রবাসী। তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। তো আমি মনে করি এখন বর্তমানে যে সময় দিছে, আবার নতুন করে সরকার সময় বাড়িয়েছে, এই সুযোগে অনেক প্রবাসীর মালয়েশিয়া থেকে যাওয়া উচিত। তো অনেকেই আবার মনে করেন যে মালয়েশিয়াতে অবৈধদের বৈধ সুযোগ দিব, এবং এই কারণে অনেকেই থাকতেছেন। তো দেখুন, এটা এখন মনে হয় হবে না। যদি হয় তাহলে অবশ্যই তারা ইমিগ্রেশন থেকে জানিয়ে দিবে। এবং যেহেতু স্পেশাল পাসের মেয়াদ আবার বাড়িয়েছে, যেহেতু এখানে আর নতুন করে সুযোগ দেওয়ার কোনো পথ দেখতেছি না। তো এটা অনেক প্রবাসী এবং মালয়েশিয়ার যারা আমার থেকে বড় কন্টেন্ট ক্রিয়েটর এবং তাদের একই কথা। তো এরকম এই সুযোগ দিলে আগেই এটা তাহলে এটা বন্ধ করে দিত স্পেশাল পাসের মেয়াদ। তো আর নতুন করে 1 বছরের মেয়াদ বাড়াতো না। তো এখন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তারা, আপনাদের এখনই সময়, আপনারা ভেবে চিন্তে মালয়েশিয়া ত্যাগ করুন, অথবা মালয়েশিয়া যদি থাকেন তাহলে 10,000 রিঙ্গিত জরিমানা দিতে হবে, মাথায় রেখে চলাফেরা করুন। তো এই সুযোগে আমাদের বাংলাদেশি যারা আছেন, আমি মনে করি বাংলাদেশে চলে যাওয়া ভালো। এই কারণে তারা কিন্তু স্পেশাল পাসের মেয়াদ বাড়িয়েছে। তো মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে কিন্তু এটা বলা হয়েছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ মানুষ থাকতে পারবে না এবং কোনোভাবেই তারা থাকতে দেবে না। তো সেটা মাথায় রেখে তাদের কিন্তু অপরিচি অব্যাহত রয়েছে, এবং এ কারণে কিন্তু স্পেশাল পাসের মেয়াদ বাড়ানো হয়েছে। তো আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, এবং ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।